life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. হাই, কেমন আছো তুমি? আমি একটু ভালো নেই। তুমি এত দেরি করলে কেন? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। কি করব, সমস্ত কাজ শেষ করে তবে তো এলাম। কি এমন কাজ করছিলে তুমি যে এত দেরি হলো? কেন, পড়াশোনাটা বুঝি কাজ নয়? অবশ্যই বড় কাজ। তাই বুঝি তুমি খুব ক্লান্ত হয়ে গেছো? কি? ক্লান্ত হয়নি, শুধু তোমার সঙ্গে কথা বলতে একটু লেট হয়ে গেল। পড়াশোনা করছিলে যখন, তখন তো আর কিছু বলা যাবে না। তুমি কি আমার কথা তোমাদের বাড়িতে কিছু জানিয়েছো? না না, আমি কিচ্ছু জানাইনি। আমার মা এসব জানতে পারলে আমাকে খুব বকবে। তুমি একদম ঠিক বলেছো। এই বাড়ির লোকগুলো না একদম কিচ্ছু বোঝে না। তাই আমিও কিচ্ছু জানাইনি। যদি জানে আমাকেও খুব বকবে। তারপরে যদি ভালোবাসার কথা জানে তাহলে তো পড়াশোনাটাই বন্ধ করে দেবে। ভালোবাসার কথা মানে? আমি বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো। এই যা, মুখ ফসকে বেরিয়ে গেল। আসলে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি শেফালি। এবার আমি কি বলবো? ও যে ভালোবাসার কথা বলছে। কি হলো শেফালি, তুমি চুপ করে থাকলে? আমার কথাটা ভালো লাগলো না বুঝি? আসলে এই ব্যাপারে আমি এখনো কিছু ভাবিনি। তুমি হয় মিথ্যে কথা বলছো, না হলে সত্যিটা আমার কাছে গোপন করার চেষ্টা করছো। তুমি যদি আমাকে নাই ভালোবাসবে তাহলে লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা বলো কেন তুমি? তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। এই ভালো লাগাটাকেই তো ভালোবাসা বলে। তুমি বোঝার চেষ্টা করো শেফালি, আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। কিন্তু যদি কেউ জানতে পারে তাহলে কি হবে? এই ব্যাপারে কেউ কিছু জানবে কেন? এটা তো তোমার আর আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে তোমার কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি শেফালি, বোঝার চেষ্টা করো। আমি চাই তুমি আমার গার্লফ্রেন্ড হও। আর যদি তুমি আমাকে ভালোবাসতে নাই পারো তাহলে এইভাবে কথা বলারও দরকার নেই। এইভাবে চুপ করে আছো কেন তুমি? আমাকে একটু ভাবার সময় দাও। এই ব্যাপারে আমি কালকে তোমাকে জানাবো। ঠিক আছে, দিলাম সময়। আমি তোমার উত্তরের অপেক্ষা করব। আমার ভাবতেই কেমন লাগছে, ঋষি আমাকে ভালোবাসে। আমি এত বড় হয়ে গেছি, আমারও একটা বয়ফ্রেন্ড হবে। আমি এসব কি ভাবছি? তার মানে কি আমিও ঋষিকে ভালোবাসি? ঋষি তো ঠিকই বলেছে, আমি যদি ওকে নাই ভালোবাসবো তাহলে লুকিয়ে লুকিয়ে ওর সঙ্গে কথা কেন বলি? এমনকি কুণালকেও আমি ঋষির কথা বলিনি। তার মানে আমিও ঋষিকে মনে মনে ভালোবাসি। এটাকে কি ভালোবাসা বলে? ইয়েস, আই এম ইন লাভ, আই এম ইন লাভ। এটা আমার প্রথম ভালোবাসা। ঋষি, তুমি একদম ঠিক বলেছো, আমিও তোমাকে ভালোবাসি। আমি কালকেই তোমাকে জানিয়ে দেব আমিও তোমার গার্লফ্রেন্ড হতে চাই। কি রে, এখনো জেগে বসে আছিস? তুমি এইভাবে কেউ আসে? আমি তো ভয় পেয়ে গিয়েছি। তুই বা একা একা বসে কি করছিস? এখনো ঘুমোসনি কেন? এই তো শোবো, ঘরে ঢোকার আগে একটু নক করো না কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। একা একা বসে কি এমন ভাবছিলিস যে ভয় পেয়ে গেলি? ভাবছিলাম? কই কিচ্ছু ভাবছিলাম না তো। আচ্ছা ঠিক আছে, আর বেশি রাত করতে হবে না, শুয়ে পড়। ঠিক আছে তুমি যাও, আমি শুয়ে পড়ছি। জবা, তোকে একটা কথা জিজ্ঞেস করব। কিছু জিজ্ঞেস করবি তো, অত ভাবার কি আছে? তুই কি জানিস জবা, কাউকে ভালোবাসলে কেমন ফিলিং হয়? দুধ ছাই, আমি কি কাউকে ভালোবাসি নাকি যে জানবো ভালোবাসলে কেমন ফিলিং আসে? আমি ভালোবাসি। কি? তুই আবার কাকে ভালোবাসিস? ঋষিকে। ঋষিকে? এই তো কাল পর্যন্ত ও তোর বন্ধু ছিল, আর আজকে ভালোবেসে ফেললি? ও কালকে আমাকে প্রপোজ করেছে, আমি এখনো উত্তর দিইনি, কিন্তু আমার মনে হচ্ছে আমিও ওকে ভালোবাসি। দেখ শেফালি,
এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই ক্লাস 9-এ পড়িস, আর ও 11-এ পড়ে। ও তোর থেকে অনেক বড়। এমন কিছুও বড় না, ওকে ভালোবাসায় যায়। আমার কথাটা বোঝার চেষ্টা কর শেফালি। তুই যাকে চিনিস না, জানিস না, দেখিস নি, এমন একটা ছেলেকে তুই ভালোবাসবি? আবার তুই এক কথা বলছিস। আমি ওকে খুব ভালো করে চিনি। ও আমাকে নিজের ব্যাপারে সব কথা বলেছে। আমরা দুজন দুজনকে সব কথা শেয়ার করি। তুই কি করে জানলি ও সব সত্যি কথা বলে? অবিশ্বাস করার মতন ও কিচ্ছু করেনি। তোর এই ভালোবাসার কথা কুণালকে জানিয়েছিস? ও তোর বেস্ট ফ্রেন্ড, এটা জানার অধিকার ওর তো আছেই। আগে আমি ঋষিকে আমার ভালোবাসার কথা জানাতে চাই, তারপরে কুণালকে বলবো। আমার কিন্তু এই সব কিছু ঠিক মনে হচ্ছে না। তুই একটু তাড়াহুড়ো করছিস। কোথায় আবার তাড়াহুড়ো করলাম? আমি তো ঋষির সঙ্গে 6 মাস ধরে কথা বলি। ঠিক আছে, তোর এই ভালোবাসা যেন অনলাইন পর্যন্তই থাকে, এর বাইরে বেশি বাড়াবাড়ি কিছু করিস না। জবাকে কথাটা বলে কি আমি ভুল করলাম? ও যদি সবাইকে সব কিছু জানিয়ে দেয়